চিনি খাওয়াটা না স্বাস্থ্যের পক্ষে ভালো না, বিশেষ করে কর্তা দাদু কর্তা দিদার জন্য। তাই মিষ্টি হবে চিনি দিয়ে নয়, মধু দিয়ে। দাঁড়াও আমি আনছি। এই যে মধু। বাবা কথা, তোমার তো দারুণ জ্ঞান দেখছি। এবার আমগুলো সেদ্ধ বসিয়ে নিতে হবে। কাকিয়া একটু আমগুলো কাটো না। এই যে এবার এই কাঁচা আম বাটার মধ্যে মধু মিশিয়ে এর মধ্যে ছানা দিয়ে হালকা আঁচে বসিয়ে টেনে নিতে হবে। তারপর কাজু আর কিশমিশ দিয়ে নামিয়ে নিতে হবে। এরপর মাখা সন্দেশ ঠান্ডা হলে কেটে নিতে হবে। ব্যাস ব্যাস হয়ে গেল। হয়ে গেল। হয়ে গেল। বাবা এ তো ভারী সহজ আর হেলদিও। দিদি ভাই, আমি কিন্তু আরেকটা নতুন রেসিপি কথার থেকে শিখে নিলাম। তবে জানো কথা, মা বাবা কিন্তু খুব খুশি হবে। মা আনন্দের কিরিটাভিষেক উপলক্ষে আজ না হয় ঘরে তৈরি মিষ্টি মাকে দেব। কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমার আমার বাড়ির মধ্যে থেকে, ভাড়ার ঘরের ভেতর থেকে মুকুটটা উধাও হয়ে গেল। কি করে হলো? গিয়ে নিল কার এত বড় সাহস? জয়দীপ বিশ্বাসের তোরে হাত ঠকিয়েছে কার? কার এত বড় সাহস? কে করলো? কে কে? বাপি, বাপি প্লিজ তুমি একটু শান্ত হও। শান্ত হবো? এটা শান্ত হওয়ার মতো পরিস্থিতি? তুমি আমাকে শান্ত হতে বলছো? এই তোমাকে বলছিলাম ছায়াটা ডাকতে, কোথায় ছায়া? দেখো ছায়া মাসি, ছায়া মাসি, তোমাকে আমি বলেছিলাম না বাপি তোমাকে ডাকছে? তোমাকে বলেছিলাম তো আমি। হ্যাঁ বড়বাবু বলুন। এই সত্যি করে বলো, ভাড়ার ঘরে চালের বস্তার মধ্যে থেকে তুমি কিছু পেয়েছিলে? বলো। না তো। একদম চালাকি করার চেষ্টা করবে না আমার সাথে। তুমি বাইরে মাঝে মাঝে কোথাও যাও, আমরা কেউ জানি না কোথায় যাও তুমি। বলো, ইয়ার কি হচ্ছে? এই রে, ধরা পড়ে গেলে তো আমাকে আর আস্ত রাখবে না। না না, কিছুতেই সত্যিটা এদের জানতে দিলে চলবে না। আমি তো এত বছরে এদের কোনো কিছুতে হাত দিই, কিন্তু ঠাকুরের মুকুট চুরি হয়েছে দেখে আমি যে আর নিজেকে আটকাতে পারিনি। আরে কি হলো, চুপ করে আছো কেন? বাপির কথার উত্তর দাও। এতদিন ধরে আমি এই বাড়িতে কাজ করছি ছোটবাবু, আর আজকে আমাকে এই কথা শুনতে হলো। তোমার এই দুঃখের কাহিনী শুনতে শুনতে আমি জাস্ট টায়ার্ড হয়ে গেছি। দাঁড়িয়ে রয়ে গেল, যাও। কেমন যেন চেনা চেনা লাগে এই মহিলাকে আমার। গলার স্বরটাও যেন কোথায় শুনেছি। কেন এসছেন আপনি এখানে? ইচ্ছা বুঝে নিতে? না মিস্টার বিশ্বাস, সত্যি কথা বলতে গেলে আমিও খুব ব্যারিড মুকুটটা নিয়ে। ওয়ারিড হয়ে কি হবে? কি হবে বলুন? শেষ পর্যন্ত একটা কাজও আপনি সামলাতে পারেন না। ওই ট্রাক হাবিজের সময় থেকে দেখছি ট্রাক হাবিজ ঠিক মতো হয়ে গেল, কিন্তু আবার পরে গিয়ে অগ্নি হওয়ার কথা সেই ট্রাক উদ্ধার করে ফেলল। বাহ, চমৎকার! একটা কথা কিছুতেই আমার মাথায় ঢুকছে না, ওরা আমার বাড়ি থেকে মুকুটটা তুলে নিয়ে গেল কি করে? আর আপনি তখন থেকে কেবল একই কথা বলে যাচ্ছেন, আপনি কিছু জানেন না। দেখুন মিস্টার বিশ্বাস, আমি কোর্টে যেটা শুনেছি সেটাই আমি আপনাকে বলেছি, আর এখানেও তাই বলবো। অগ্নি মুকুটটা পেয়েছে থানার সামনে, কেউ রেখে দিয়ে গেছিল। থানার সামনে? থানার সামনে মুকুট গেল কি করে? কে নিয়ে গেল? মিস্টার বিশ্বাস, মুকুটটা আপনাদের বাড়িতে পৌঁছে গিয়েছিল, আর আপনাদের বাড়ির থেকে উধাও হয়েছে। আপনি আপনি আমাকে ব্লেম করছেন? কথা, আজকে তোমার জন্য
শুধুমাত্র তোমার জন্য আমাকে এতগুলো কথা শুনতে হচ্ছে। আমিও তোমাকে সহজে ছাড়বো না। ইটস ওকে। দেখুন মিস্টার বিশ্বাস, ভুলটা হয়েছে তখন আমাদের মেনে নিতে হবে। তাই আমার মনে হয় এখন আমাদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে আমাদেরকে ভাবতে হবে যে নেক্সট স্টেপ আমাদের কি হওয়া উচিত। আফটার অল ভুলে যাবেন না, আমরা দুজনেই কিন্তু একই দলে। বুঝলেন ঠাকুরমশাই, কথা মা চলে এলেই কিন্তু আমাদের মায়ের কিরিটাভিষেক শুরু করে দিতে হবে। হ্যাঁ কর্তামা। এই তো কর্তা দিদা, আমি এসে গেছি। এসো 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 মা। দেখো, দেখেছো? আচ্ছা বাবা দাঁড়াও, তোমার চেয়ারটা দিই, তুমি কিন্তু মাটিতে বসো না। দাঁড়াও দাঁড়াও, বসো বাবা, এসো বসো। উফ, এইবার কিরিটাভিষেক হচ্ছে বলে মনে হচ্ছে। আহ, সবাই এসে গেছে, পুরো জমজমাট ব্যাপার। রেনু, আয়োজন সব ঠিক আছে তো? দেখে নিও একবার। হ্যাঁ কর্তামশাই, কথা মা পুজোর আয়োজন করেছে, সেখানে কোনো খামতি থাকতে পারে? তা হ্যাঁ গো কথা মা, ওগুলো কি গো? মা কথা আজকে নিজে হাতে কাঁচা আমের সন্দেশ বানিয়েছে সবার জন্য। আবার সবাই যাতে নির্দ্বিধায় খেতে পারে তাই জন্য চিনি ব্যবহার করেনি, মধু দিয়ে বানিয়েছে। দেখেছো তো কথা মা কত কিছু খেয়াল রাখে। ঠাকুর মশাই, আজ মায়ের আসল মুকুট দিয়ে কিরিটাভিষেক হবে, আর কথা মাই মুকুটটা পরাবে, কেমন? কি তিমির, পালের গোদা আসছে না তো? জানতাম। থাক না কর্তামশাই, এভাবে কেন কথা বলছো? আরে বলছি কি আর সাধে রেনু, দেখছো না পালের গোদার স্যাঙাতরা সব এসে গেছে। তার মানে পালের গোদা আসছে না নিশ্চিত। তাহলে আমরা দেরি করছি কেন? কর্তা দাদু আর কর্তা দিদার এখনো আশা আছে, যদি পাচক মশাই একবার আসেন। কিন্তু তিনি তো আসবেন না। ঘরে গিয়ে এতগুলো কথা বললাম, কিছুই তো শুনলেন না উনি। আহ বাবা, পুজো আচ্ছার দিনে এরকম খোঁচা মেরে কথা বলো না তো, দেখছো? এই তোরা হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিসটা কি? যা না, গিয়ে অগ্নিকে ডেকে নিয়ে চট করে যা 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 যা। মাথা খারাপ নাকি? আচ্ছা তোকে বলে দিতে হবে, তুই জানিস না ও কেন এখানে আসছে না? ছোটকাও বড় মাকে মিস করে এখানে এলে। অগ্নি বড় বৌদিকে এখনো খুব মিস করে। হ্যাঁ, তাহলে আর সময় নষ্ট করে কি লাভ? রেনু, শুরু করা যাক, কি বলো? কথা মা, নাও তুমি শুরু করে দাও। কথা, এরকম মুখ করে আছো কেন? এরকম মুখ করে থাকলে হবে? হাসো তো। এতদিন ধরে এত কষ্ট করলে না তুমি। এক কাজ করো, তুমি মাকে মুকুট পরিয়ে মায়ের আরতি শুরু করো।